পরপর দুদিন মানে আবারও আর্জেন্টিনার ফ্যানদের জন্য আসলে আর্জেন্টিনা বোধহয় সবচেয়ে বড় পরীক্ষাটা নাই। এই ম্যাচ দেখার পরে মানে কি থাকে, ড্রেইন আউট হয়ে যায়। বলে না যে এই যে ওয়ার্ল্ড কাপে খেলছে প্লেয়াররা 120 মিনিট এই গরমে, টেনশনে, প্রেসারে, হাই অ্যালটিটিউড, ভাই ফ্যানদের জায়গায় আসেন। আমি লিওনেল মেসি আপনাকেই বলছি, আপনারা আমাদের যে কলিজার পরীক্ষাটা নেন, হৃৎপিণ্ডের পরীক্ষাটা নেন, তাতে আসলে আপনাদের যে 120 মিনিটের যে বা 90 মিনিটসে যে ফুটবল খেলার ইন্টেন্সিটি যে দৌড়ান আপনি কয়েক কিলোমিটার, আমাদের বসে থেকে আপনাদের খেলা দেখে তার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ অবস্থা খারাপ হয়ে যায়। আমরা ড্রেন্ড আউট হয়ে যাই, বুকের ব্যথা, হার্টবিট, আমি তো পালপিটেশন মাঝখানে পাচ্ছিলাম না। হোয়াট ইজ দিস মানে আর্জেন্টিনার সাপোর্ট করা কি ভুল আমাদের? এই মানে এইরকম করে টেস্ট নেবেন ভাই, এক বাংলাদেশের ক্রিকেট নিয়ে দিনের পর দিন এইসব ভুগতে হয়। এখন আবার আর্জেন্টিনা এই পরীক্ষা নেওয়া শুরু করছে। কেপ ভার্দের সঙ্গে ঠিক আছে মাইনা নিলাম যে ওয়েল দ্যাট ওয়াজ অ্যান অঘটন। মিশরে ইজিপ্টের সাথে মানে 2 গোলে পিছিয়ে পড়বো আমি, মানে মানুষের চিৎকারে চিল্লা দিতে, ফোন আসতেছে, মেসেজ আসতেছে, কোনো কিছু রিপ্লাই দিতে পারতেছি না। ও আল্লাহ, ফাইনালি হোয়াট আ রিলিফ। আমি অবশ্য কনফিডেন্ট ছিলাম, শুরু থেকে কনফিডেন্ট ছিলাম। এই কারণে এখন দেখেন এই যে আজকে আমি কি পরে বসে খেলা দেখছি, এটা একটু দেখাই। হ্যাঁ, সুন্দর না? ওকে, সো কথা হচ্ছে যে আজকে ম্যাচের শুরুতে আমার মনে হয়েছে যে সিলেকশনে পারেদেসকে দিয়ে স্টার্ট করবে এবং আলভারেজকে দিয়ে স্টার্ট করবে, এবং দুইটা কাজই করছে স্কালোনি। থ্যাংক ইউ বস। মানে যেহেতু লাউতারো মার্টিনেজকে প্রত্যেক ম্যাচে নামাচ্ছিল এবং প্রত্যেক ম্যাচে তুলে নিচ্ছিল, নিয়ে আলভারেজকে নামাচ্ছিল, সো মানে একটা চেঞ্জের জন্য হলেও আলভারেজকে নামানো উচিত, এবং সেটা আজকে কোচ করেছেন। এবং দেখেন এটার ফলে কি হয়েছে, তিনি দুইজনেরই বেস্ট আউটপুটটা পাইছেন। লাউতারো মার্টিনেজ যখন স্টার্টিং 11 পায় নাই, হি বিকেম মানে আমার মনে হচ্ছে তার আজকে তার মধ্যে একটা জিন ভর করছে যে আমার আজকে কিছু একটা করে দেখাতে হবে, আমাকে ফার্স্ট 11 নামানি। এবং আজকে লাউতারো মার্টিনেজ প্লে দিস বেস্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ। কি খেলাটা দিছে। লিওনেল মেসি পেনাল্টি মিস, দ্যাট ওয়াজ ভেরি ভেরি প্রেডিক্টেবল। লিওনেল মেসি আজকে শট নেওয়ার সময় মনে হচ্ছে কনফিডেন্স ছিল না, সে তাকায় নাই পর্যন্ত, কারণ তাকাইলে সে দেখতো যে গোলকিপার তার আগে এই পাশে ডাইভ দিছে, সে ওই জায়গাতেই শটটা নিছে, এবং উইচ ওয়াজ আমি বলবো লিওনেল মেসির পোর শট। অবশ্যই লিওনেল মেসি পেনাল্টিটা মিস করছে, এবং সে বোধহয় পেনাল্টি এই জন্য নেই, সে মিস করে এবং সে অনফিল্ড থেকে গোল দেয়, ওপেন প্লে থেকে। এবং আজকে যে গোলটা করছে এই বয়সে ওই রকম জায়গা থেকে এত, আমি ঠিক জানি না বলার এক্সাক্ট স্পিড কত, বাট ইট শুড বি মোর দ্যান 100 কিলোমিটার। এবং ওই রকম জোরে শট মারা লিওনেল মেসি, তার বয়স কিসের 39 ভাই, তার বয়স 26 বছর বয়স। লিওনেল মেসি, মেসি ইজ মেসি। আবারও দেখেন সবাইকেই পোলাপানরে, বাচ্চা পোলাপানরে, হালান্ড, এমবাপ্পেকে টপকায়া মেসি আবার ওপরে। টানা 9 ম্যাচ গোল, 8টা গোল এক বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনার একজনই করছিল, সেটাকে মেসি টাচ করে ফেললো। এবং 21 নম্বর গোল, আর কি কি রেকর্ড, মানে সে কিছু করলেই রেকর্ড। ওভারঅল আর্জেন্টিনার জন্য যে টেনশন যেটা সেটা থেকে গেল, দুইটা টেনশনের একটা কমে গেছে, একটা থেকে গেছে। দুইটা টেনশনের একটা কি, মেসি ছাড়া অন্য কেউ গোল করছে না, সেটাও আজকেও আবারও করেছে মেসি ছাড়া অন্য কেউ গোল। এবং এবং ডিফেন্স, আর্জেন্টিনার ডিফেন্স। ইজিপ্ট ফার্স্ট হাফে একটাই শট নিল, একটাই গোল। সেকেন্ড হাফে যে গোলটা হলো, যেটা ফাউল ভিআর এসে বাতিল করলো, বাট দ্যাট ওয়াজ একটা দেখার মতো গোল। এবং আর্জেন্টিনার ডিফেন্সের তখন মানে কানাগুলো একদম চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে যে আর্জেন্টিনার ডিফেন্স আসলে তখন মানে সবাই যখন উপরে উঠে যাবে, তখন আপনি কাউন্টার অ্যাটাকের জন্য যদি রেডি না থাকেন আপনাদের ডিফেন্ডাররা, তাহলে আসলে ইটস আ প্রবলেম। ইজিপ্টের সঙ্গে সেই প্রবলেমটা আমরা ফেস করলাম। 2-0 গোলে পিছিয়ে থেকে যে ফিরবো সেই বিশ্বাসটা ছিল, অ্যান্ড এগেইন সেই বিশ্বাসটা জন্ম দিল প্রথমে লিওনেল মেসি, তার অ্যাসিস্ট, এরপর তার গোল, এবং থার্ড গোলটা এনজো ফার্নান্দেজ। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। মানে আর্জেন্টিনার আজকের জয়টা আমি বলবো কেপ ভার্দের সঙ্গে যেটা ছিল একটা, অফকোর্স দ্যাট ওয়াজ মানে অনেক কঠিন একটা ম্যাচ ছিল, আর্জেন্টিনা জিতছে, কিন্তু আজকের ম্যাচটা ছিল আর্জেন্টিনা প্রপার একটা টিম গেম থেকে এই জয়টা এসেছে। আপনি দেখেন কাউকে আসলে এককভাবে ক্রেডিট দেওয়ার উপায় নাই। সো আমরা দুটো কঠিন ম্যাচ খেলে ফেললাম দুইটা সবচেয়ে সহজ দলের কাছে, তাই না? আমরা তো ফিফার দল, সবচেয়ে সহজ দুইটা দল নিয়েছিলাম, কেপ ভার্দে এন্ড ইজিপ্ট, এবং তাদের সঙ্গে আমরা ফিফাকে টাকা পয়সা দিয়ে কিনা নেওয়ার পরও আমরা এত কষ্ট করে জিতলাম, তাই না? এটাই তো আপনারা বলবেন। এবং আজকে আমি দেখতেছিলাম মানুষজনের উল্লাস, মেসির পেনাল্টি মিস, তাদের গোল, মনে হচ্ছে ব্রাজিল আবার সেমিফাইনাল ফাইনালে চলে গেল তাদের সেলিব্রেশন থেকে। যাই মনের দুঃখের কথাগুলো বলতেছি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আজকে আসলে আর্জেন্টিনা খেলা দেখে হ্যাঁ টেনশন হয়েছে, ভয় পাইছি, বাট মনটা ভরে গেছে, বিকজ আর্জেন্টিনা প্লেড লাইক চ্যাম্পিয়ন। আপনি চ্যাম্পিয়ন হতে গেলে এরকম করেই খেলতে হবে, এইভাবেই জিততে হবে। সো আর্জেন্টিনা তাদের কঠিন ম্যাচ খেলে ফেলছে, সামনে এখন যেই আসুক আর্জেন্টিনার এই কনফিডেন্সটা কাজে দেবে। এই যে ভুলগুলো এখন হয়েছে সামনের ম্যাচগুলো তার হবে না, বড় টিমের সঙ্গে আর্জেন্টিনা ওই স্পেস আর কাউকে দেবে না। এবং আর্জেন্টিনা কনফিডেন্স, বাকিরা যারা গোল করছে, এটা আমাদের জন্য একটা দারুণ ব্যাপার। সো নেক্সট সামনে যেই আসুক, আই হোপ যে আর্জেন্টিনা, আমি শুরু থেকে বলেছি, আবার ফাইনাল খেলবে, এবং ওই দিক থেকে যেই আসুক আবারও আর্জেন্টিনা ফাইনাল। হ্যাঁ, ট্রফি জিতবে কিনা জানি না, পরপর 2বার ট্রফি জেতার ইতিহাস ইজ ভেরি রেয়ার, বাট আর্জেন্টিনা ফাইনাল খেলবে এই কনফিডেন্সটুকু এখন চলে আসছে। ওকে, বাই বাই, টাটা।